আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখাবো চাপা ফুলের ডাল থেকে কিভাবে চারা তৈরি করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত। আপনি যদি চাপা ফুলের একটি ডাল পান, সেই ডাল থেকেই আপনারা চারা উৎপাদন করতে পারবেন এবং সেই সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, চাপা ফুলের ডাল থেকে চারা তৈরি করার জন্য প্রয়োজন হবে চাপা ফুলের ডাল। এই ডাল অবশ্য সংগ্রহ করে নিতে হবে এবং 1 ফুট করে এই ডালটিকে কেটে নিতে হবে। তারপরেই এটা চারা তৈরির ক্ষেত্রে প্রসেসিং করতে হবে। এখানে যে ডালটি দেখতে পাচ্ছেন, এই ডালটি নিয়ে মজার একটা কাহিনী আছে। আমি বাড়ি থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে সেদিন সন্ধ্যাবেলা ঝড় হয়েছিল আর এই ডালটি রাস্তার ধারে পড়েছিল। আমি বিলম্ব না করে ডালটিকে সংগ্রহ করে নিলাম এবং এর যে প্রধান গাছ সেটির খোঁজ করলাম, কিন্তু আশেপাশে কোনো গাছ আমি দেখতে পেলাম না। নেক্সট দিন সকালে আমি এই ডালটি থেকে চারা তৈরির কাজটি শুরু করলাম এবং সেই দিনটা এতটাই মজার ছিল যে আমি একেবারেই দিনটাকে ভুলতে পারি না। এজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। এই ডালটি কেটে নেওয়ার পরে এর যে পাতা থাকবে এই পাতাগুলিকেও কেটে নিতে হবে। আমি একে একে সব পাতাগুলিকেই কেটে নিচ্ছি। আর উপরের যে পাতা থাকবে সেগুলিকে রেখে দিতে হবে, সেগুলি পরবর্তীতে বড় পাতায় রূপান্তরিত হবে। এদিকে আপনারা লক্ষ্য রাখবেন একেবারে সম্পূর্ণ পাতাগুলিকেই কেটে দেবেন না, ঠিক এই পদ্ধতিতে। আমি ভিডিওটিকে একটু স্কিপ করে দিচ্ছি। ঠিক এভাবেই ডালটিকে কেটে নিতে হবে আর একটু বড় পাতা থাকলে সেটাকেও মাঝ থেকে কেটে দিতে হবে। এই ডালটিকেই বসিয়ে দিতে হবে। আপনারা ডাইরেক্ট মাটিতে বসিয়ে দিতে পারেন এবং এটা চাইলে বালিতে রোপণ করতে পারেন। এই ডালটি থেকে আমি 3টি কাটিং পেয়েছি এবং এই 3টি কাটিংকে এখন রোপণ করে দেব। রোপণ করার জন্য আমি এখানে বালি ব্যবহার করছি, আপনারা মাটি ব্যবহার করতে পারেন। আর এই বালিটাই আমি বিভিন্ন ধরনের চারা উৎপাদন করে থাকি। এর আগে ড্রাগন ফলের চারা উৎপাদন করেছিলাম। এরপর আমি একটু গর্ত করে এই ডালটিকে পুঁতে দিচ্ছি। এই ডালটিকে পুঁতে তারপরে এটাতে পানি প্রয়োগ করতে হবে, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। এই ডালটিকে আমি পুঁতে নেওয়ার পরে এই ড্রাগন ফল গাছগুলিকে এখান থেকে সরিয়ে দেব এবং বাদবাকি যে 2টি ডাল আছে সেই ডাল দুটিকে পুঁতে দেব এখানে। সুপ্রিয় দর্শক, চাপা ফুলের চারা তৈরি করা একেবারে সহজ। আপনারা ডাল সংগ্রহ করলে তারপরেই চারা তৈরি করতে পারবেন। এই ভিডিওটি অনুসরণ করবেন। এই ভিডিওতে আপডেট সহ দেখানো হয়েছে। আর প্রথমে যে ফুল দেখতে পেয়েছেন সেটা এই কাটিং থেকে তৈরি চারা। এই কাটিংগুলিতে ফুল আসতে 2.5 বছর সময় লেগেছে। এর ভিতরে ফুল চলে এসেছে আর আমি 3টি কাটিং রোপণ করে দিয়েছি। রোপণ করার পর পানি প্রয়োগ করেছি। কিছুদিন পর এটাতে নতুন নতুন পাতা বার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন পাতা বার হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, এই সময় আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, এই কাটিংগুলিকে কোন জায়গায় রাখতে হবে। এই কাটিংগুলিকে আপনারা সেমি শেড, যেখানে 2 থেকে 3 ঘন্টা রোদের আলো ডাইরেক্ট পড়ে, বাদবাকি সময়টা ছায়া থাকে কিন্তু সূর্যের আলো পৌঁছায়, এমন জায়গাতে রাখার চেষ্টা করবেন। এমন জায়গাতে খুব ভালো কাটিং থেকে চারা তৈরি করা যায়। যে কোনো কাটিং থেকে চারা তৈরি করার জন্য সেরা জায়গা হচ্ছে এটা। আমি 3টি কাটিং রোপণ করেছিলাম, কিন্তু একটাতে ফাঙ্গাস লেগে গেছে আর 2টি কাটিং এখনও জীবিত আছে। এরপর আমি এই কাটিংগুলিকে উঠিয়ে দেখব এর গোড়ায় শিকড় হয়েছে কি না। যদি শিকড় হয় তাহলে রোপণ করে দেব। আপনারা দেখতে পারবেন এটাতে অনেকগুলি পাতা বার হয়েছে, অর্থাৎ এই গাছটিতে অবশ্যই শিকড় হয়ে গেছে। এই গাছটিকে আমি তুলে দেখব এর গোড়ায় আদৌ শিকড় হয়েছে কি না। দেখুন গোড়ার অংশটা ঠিকঠাক আছে, গাছটা জীবিত আছে। এবার আমি এটাতে পানি প্রয়োগ করব। পানি প্রয়োগ করার পরে দেখব এর ভিতরে শিকড় আছে কি। এবার আমি এই চারাটিকে উঠিয়ে নিচ্ছি। আমি যেহেতু বালিতে এই কাটিংগুলি রোপণ করেছি এজন্য পানি প্রয়োগ করে দেব। পানি প্রয়োগ করলে খুব সহজেই এই ডালগুলি বা কাটিংগুলি উঠে আসবে। দেখুন পড়ে গেছে, এটা খুব সহজেই আমি তুলে নিতে পারবো। আপনারা ডাইরেক্ট যদি মাটিতে রোপণ করে থাকেন তাহলে তোলার প্রয়োজন নেই, সেটা রিপোর্টিং করে দেবেন, তাতেই প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন। সুপ্রিয় দর্শক, এখানে যে কাটিং দেখতে পাচ্ছি এটাতে শিকড় বার হয়নি, নিচের অংশটা পচে গেছে, এজন্য এটাতে কোনো রকমের শিকড় দেখতে পাচ্ছি না। এই ডালটিকে কেটে আবার বসিয়ে দেব, তাহলে হয়তো এই ডালে পুনরায় শিকড় বার হতে পারে। যতদূর কাঁচা আছে সেই পর্যন্ত নিয়ে আমি এই ডালটিকে পুনরায় কেটে দেব, আবার
এই বালিতে রোপণ করে দেব। আমি প্রুনার ব্যবহার করে এই ডালটিকে কেটে দিচ্ছি। এরপর আমি এটাকে পুনরায় রোপণ করে দেব। যদি এটা থেকে চারা তৈরি হয় তাহলে খুবই ভালো হবে। এবং এখানে যে কাটিংটা আছে এটাতে শিকড় বার হয়েছে, অল্প পরিমাণে শিকড় আছে। যদি একটা শিকড় বার হয় তা থেকে প্রচুর পরিমাণে শিকড় বার হয়ে যাবে। একটা শিকড় বার হলেই আপনার কাটিংটা বেঁচে যাবে, আপনারা তুলে অন্য কোথাও প্রতিস্থাপন করে দেবেন। দেখুন এটাতে শিকড় অলরেডি বার হয়ে গেছে, আমি ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইটুকু শিকড়ই যথেষ্ট এই গাছটিকে জীবিত রাখার জন্য। এবার আমি এটাকে মাটিতে রোপণ করব এবং আমি এখানে যে মাটিটা ব্যবহার করছি এই চারাটি রোপণ করার জন্য, এই মাটিতে আছে 50% জৈব সার। জৈব সার হিসেবে আপনারা গোবর সার, পাতা পচা সার, ভার্মিকম্পোস্ট ইত্যাদি যে কোনো জৈব সার নিয়ে নিতে পারেন। এবং 50% মাটি, এই দুটির সংমিশ্রণে আমি এটি তৈরি করেছি এবং এখানে একটা গ্রো ব্যাগ ব্যবহার করছি, এটাতেই এই চারাটি রোপণ করে দেব। অর্ধেক মাটিটা আমি বাইরে রেখে তারপরে এই চারাটিকে দেব এই গ্রো ব্যাগের মধ্যে। তারপরে আমি মাটি ভরাট করে দেব, তাহলে এটি গ্রোথ নিতে শুরু করবে। আমি এর ভেতরে দিয়ে এরপরে মাটি ভরাট করে দেব। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি এই প্রসেসটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আপনাদের একটা লাইক অনেকটাই মোটিভেশন করে নতুন ভিডিও তৈরি করার জন্য। আপনারা অবশ্যই লাইক করবেন। আমি মাটি ভরাট করে এরপরে এটিকে রোপণ করে দিয়েছি। কিছুদিন পরে এই গাছটি অনেকটাই বড় হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে। একটা বিষয় আপনাদের জানা দরকার, শীতের সময় এই গাছটা ডোরমেন্সিতে যায়, তখন এর সবগুলি পাতা ঝরে যায় এবং শীত শেষে এটাতে পুনরায় নতুন পাতা বার হবে, তার সাথে ফুলের কুঁড়ি বার হবে। আর শীতের সময় আপনারা এই গাছটিতে কোনো ধরনের পানি প্রয়োগ করবেন না। যদি কোনো ধরনের পানি প্রয়োগ করেন তাহলে কিন্তু এই গাছে আর ফুল হবে না। পানি যদি না প্রয়োগ করেন তাহলে দেখবেন শীতের শেষে এই গাছে ফুল হবে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, তাহলে ছোট গাছে আপনারা ফুল ধরাতে পারবেন। এরপরে আমি এটাতে পানি প্রয়োগ করে দিচ্ছি। মাটিটা যদি ভেজা থাকে তাহলে অল্প পরিমাণে পানি প্রয়োগ করতে হবে, আর মাটিটা যদি শুকনা থাকে তাহলে এটাতে বেশি মাত্রায় পানি প্রয়োগ করতে হবে, না হলে কিন্তু এই গাছটি মারা যেতে পারে। দেখুন গাছটা অনেকটাই সুন্দর হয়েছে, এর গ্রোথটা অসাধারণ লাগছে। সুপ্রিয় দর্শক, 2.5 বছর পর এই গাছে ফুল এসছে, কিন্তু প্রথম বছরেই ফুল আসতো, কিন্তু আমি বুঝতে পারিনি এটাতে শীতকালেও আমি পানি প্রয়োগ করেছি, এজন্যই ফুল আসেনি। এবং এই বছরটাতে একেবারেই পানি প্রয়োগ করিনি, যার কারণে এটাতে প্রচুর পরিমাণে ফুল এসছে। এজন্য আপনারাও আগে বলা পদ্ধতিটা অনুসরণ করবেন, আর এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই চাপা ফুলের চারা তৈরি করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।